আগরতলা ফ্লাইওভার নির্মাণের আগে শহরে মণিহার মার্কেট ছিল, তার সঙ্গে বেশ কিছু দোকান ভেঙে দেওয়া হয়েছিল। সরকারিভাবে নিয়ম মেনেই যাবতীয় প্রক্রিয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তরা সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলায় দীর্ঘ শুনানির পর আদালত রায় দিয়েছে সরকারের পক্ষে। এদিন সরকার পক্ষের আইনজীবী মধুমিতা চৌধুরী মামলার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 16 সালে যখন ফ্লাইওভারটা রিকনস্ট্রাকশন হচ্ছিল, তখন কিছু গভর্নমেন্ট জায়গাতে প্রাইভেট পার্টির কিছু কনস্ট্রাকশন ছিল। তখন ওই জায়গাটা, যেই জায়গাটা অলরেডি 1958-এ গভর্নমেন্ট একুয়ার করেছিল আগরতলা বিশালগড় রোডের জন্য, ওই জায়গাটা মানে বেদখল করার জন্য, মানে জায়গাটা যাতে ছেড়ে দেয়, যারা ইলিগেলি অকুপাই করে রেখেছিল ওনাদেরকে অনেকবার নোটিশ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও ওনারা কনস্ট্রাকশন গুলো সরাচ্ছিলেন না। তখন গভর্নমেন্ট ওই কনস্ট্রাকশন গুলো, যে ইলিগেল কনস্ট্রাকশন, এগুলো সরানোর জন্য গভর্নমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং তারপরে যেই একটা মার্কেট ছিল মণিহার মার্কেট, ওইখানে আপনার ওই যে মণিহার মার্কেটের যে দোকানগুলোর কিছু কিছু অংশ ভাঙা পড়ে। তখন ওরা বলছে যে এটা নিয়ে একটা মানি স্যুট করেছিল। ওই মানি স্যুটটা মানে এই বছর, মানে 2026-এ এটা শুনানি হয়। শেষ শুনানির পরে এটা রায় দেওয়া হয়। রায় সরকার পক্ষে গেছেন, এবং যারা কম্পেনসেশন ক্লেম করেছিলেন ওদের বিপক্ষে গেছে। ওনারা কিছুই পায়নি, কারণ এটা অলরেডি কম্পেনসেশন দিয়ে গভর্নমেন্ট 1958-এ অলরেডি সব, মানে যা যা ক্লেম ছিল জায়গার, সব দেওয়া হয়ে গেছিল।